আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারেনি ব্রাজিল। তবে শুরুটা ধীরগতির হলেও টুর্নামেন্ট যত এগোবে সেলেসাওরা ততই শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ড্যানিলসন। বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই তারকা মনে করেন কোচ কার্লো আনচেলোত্তির পরিকল্পনায় আস্থা রাখার সময় এখনই। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশলী আসের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ এলেই যাদের ঘিরে থাকে কোটি সমর্থকদের প্রত্যাশা, তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেই প্রত্যাশা পুরোটা পূরণ করতে পারেনি সেলেসাওরা। দলের পারফরমেন্স নিয়ে সমর্থকদের মধ্যে যেমন আলোচনা চলছে, তেমনি বিশ্লেষকদের মধ্যেও রয়েছে নানা মত। তবে উদ্বিগ্ন হওয়ার কিছুই দেখছেন না 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ড্যানিলসন। বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করা সাবেক এই উইঙ্গারের মতে প্রথম ম্যাচ দিয়ে কোনো দলের প্রকৃত সামর্থ্য বিচার করা ঠিক নয়। বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময় কঠিন। ব্রাজিল হয়তো নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, কিন্তু আমি বিশ্বাস করি ম্যাচ বাই ম্যাচ দল আরো উন্নতি করবে। এই স্কোয়াডে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা আরো ভালো ফুটবল খেলতে সক্ষম। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন কার্লো আনচেলোত্তি। ড্যানিলসনের মতে নতুন কোচের দর্শনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের কিছুটা সময় প্রয়োজন। আনচেলোত্তি বিশ্বের অন্যতম সফল কোচ, তার অভিজ্ঞতা ও সাফল্য নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি মনে করি সমর্থকদের ধৈর্য ধরতে হবে এবং তার পরিকল্পনার উপর আস্থা রাখতে হবে। টুর্নামেন্টের শুরুতে ছন্দ খুঁজে পাওয়ার পর ব্রাজিল আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও মনে করেন এই 2002 সালের বিশ্বজয়ী। কুশলী আসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। অন্য প্রসঙ্গ, দক্ষিণ ঢাকার প্রায় 2/3 সড়ক নতুন করে খুঁড়ছে ঢাকা ওয়াসা। পয়ঃশোধনাগার সংযোগ তৈরির অজুহাতে নিষিদ্ধ সময়ের কাটাছেঁড়ায় ভোগান্তির অন্ত নেই রাজধানীবাসীর। সব জেনেও দর্শকের ভূমিকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর জীবনের ভোগান্তির কিছুটা তুলে ধরেছেন নাজিবুর রহমান। 1-2টি এলাকা নয়, রাজধানীর অনেক অলিগলির চিত্রটা এমন। বর্ষা মৌসুম এলেই সড়ক খননে তোড়জোড় বাড়ে রাজধানীর উন্নয়ন সংস্থাগুলোর। গত এক দশকে কয়েক হাজার কিলোমিটার সড়ক খনন হয়েছে। সামনের দিনগুলোতেও কয়েকশো কিলোমিটার সড়ক খননের পরিকল্পনা আছে ঢাকা ওয়াসার। এই উন্নয়নের জাতাকলে পিষ্ট হয়ে ভোগান্তি বাড়ছে শুধু নগরবাসীর। ঢাকা পয়ঃশোধনাগার উন্নয়ন প্রকল্পে এবার নতুন করে রাজধানীতে 500 কিলোমিটারের বেশি সড়ক খনন করবে ওয়াসা। বিদেশি অর্থায়নে ব্যয় 5,187 কোটি টাকা। নগর জীবনে এ ভোগান্তি চলবে 2028 সাল পর্যন্ত। নগরীতে কমপক্ষে 27টি এলাকায় চলবে সড়ক খনন। বর্ষার শুরু থেকেই অনেক এলাকায় শুরু হয়েছে কাজ, আর অনেক এলাকায় চলছে দীর্ঘ কয়েক মাস ধরে। এতে বিপাকে সাধারণ মানুষ। ঢাকা ওয়াসার এই প্রকল্পে মানা হয়নি সড়ক খনন নীতিমালাও। জুন থেকে অক্টোবর পর্যন্ত জরুরি সেবা ছাড়া খনন নিষিদ্ধ হলেও পুরো সড়ক কাটা হয়েছে খিলগাঁও, বাসাবো, ধানমন্ডি সহ অনেক স্থানে। আমাদের এই কাজে যে প্রযুক্তি জ্ঞান, এই জ্ঞান বাংলাদেশে ছিল না। এখন কিছু আংশিক জ্ঞান আছে আমাদের লোকজনের, তবে আমাদের আর্থসামাজিক অবস্থা যেটা, এটাও একটা কারণ। এমন সমন্বয়হীনতায় হতাশ বিশেষজ্ঞরাও। এক বর্ষা আসতে না আসতেই আবার সেই সড়কের বেহাল দশা হয়ে যাচ্ছে। তাহলে এই যে নীতিমালাটা তৈরি করা হয়েছে প্রতিপালন করার জন্য, তাহলে সরকারি সংস্থাগুলো কেন নির্বিচারে বর্ষা আসলেই যেন মনে হয় তাদের কাজ করার বেশি আগ্রহ বাড়ে, অথচ নীতিমালা আছে তার প্রয়োগ নাই, এবং প্রয়োগ করার জন্য যে শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলী দেখভাল করারও যেন কেউ নাই। দক্ষিণ সিটির 2/3 সড়কই খনন করতে চায় ঢাকা ওয়াসা, অথচ এমইউ থাকায় দুর্ভোগ কমানো শক্তি কম ডিএসসিসির। অন্তর্বর্তী সরকার, আমি তো বলছি 18 মাসে 18 বছর পিছিয়ে দিছে, স্থবির করে দিছে সিটি কর্পোরেশনটাকে। কাজে এটার থেকে কীভাবে বেরোয় আসা যায় সেটা আপনি যেটা বললেন, এটা আমি চিন্তা করব। প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন না থাকলেও জনদুর্ভোগ কমানোতে মনোযোগী হওয়ার পরামর্শ নগর বিশ্লেষকদের।
নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মেহেরপুর সদর উপজেলার বুতিপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে 4 জন ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে সরে যায়। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় 95 লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতরাতে যাত্রী বহির্গমন লাউঞ্জে কাস্টমস গোয়েন্দা, এনএসআই ও ডিজিএফআই এর সমন্বয়ে যৌথ অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট BG147 এর যাত্রী আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে 94,51,397 টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল 2,53,665 আমিরাতি দিরহাম এবং 4,790 ওমানি রিয়াল। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।